হাতটা একদম খালি খালি, কি যে করবো কিছুই ভাল লাগতেছে না। যাই, গুল মেরে মার কাছ থেকে টিউশনের টাকাটা আবার এনে, আগে একবার দেশে তাতে কি আছে, মার কাছ থেকে গুল মেরে টাকা নেবো, পুষ্পা টুসপা কিনে দেবো। কি মজা! যাই যাই, আপদবালা নিয়ে ঘর সারা জন্য জ্বলে মার। হ্যাঁ, এত ঠান্ডা পড়িছে, এত বড় ধাড়ি মেয়ে রয়েছে ঘরে, একবার তো বলতে পারে, মা আমি তোমার দুটো বাসন মেজে দেয়, এই ঠান্ডা এই শীতটিতে তোমার আর এই জলে হাত দিতে হবে না। বলবে না, আমার পেটের শত্রু। কি ওখানে যেটা জন্ম দিলাম আমি ভগবানই জানে। সর্বসময় মা এটা চাই, মা ওটা চাই, মা আজ 10টা টাকা দাও খাবার খাবো, মা আজ আজ 500 টাকা দাও ঠোঁট পালিশ কিনবো, নখ পালিশ কিনবো। আরে আমাগো সময় ওসব ছিল না, আমরা একটু হিমানি লাগাতাম, তাতেই আমরা সুন্দরী। এখনকার মেয়ে গো কিসব ফাউন্ডেশন ফাউন্ডেশন লাগে, মুখ না চুনছুর কি দেল বুঝতে পারিনি। ও মা, মা কই গেলে? কি হয়ে গেছে? ঘরে তো কোনো কাজ করবি না, ম্যা 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 ম্যা। কি হয়েছে বল? ও মা টিউশন যাচ্ছি, টাকা দাও। এ মাসে ইংলিশ স্যারের টিউশনি তো টাকাটা দেওয়াই হলো না, স্যার আমারে বারবার করে বলতেছিল। যদি টিউশনির মানে তো আমি গত সপ্তাহে শুক্রবার দিয়ে দিছি, আমার তো স্পষ্ট মনে আছে। মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুমি মোটেই আমার টিউশনির টাকা দাওনি, ঠিক করে ভেবে দেখো। আর নাহলে ডাক্তার দেখো, ডাক্তার দেখো। তুমি এ মাসে মোটেই টিউশন স্যারের টাকা দাওনি, ভাবে দেখো, ভাবে দেখো। এতটা ভুল আমি করবো না, এই জালিয়াতি নিশ্চয়ই কিছু করতেছে। তুই ঠিকই বলেছিস মানু, আমি না তোর মাইনেটা দেইনি এই সপ্তাহে, ইঞ্জিনিয়ারিং মাইনেটা। তোর টিউশনি ফিস তো আমি দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই কথাটাই তুই একটু দিতে বল দেখি, দেখি টাকাটা জলে যাচ্ছে কি না। একটু বল দিন দেখি, মা আমি টিউশনি যাব, আমার স্যারের ফিসটা দাও। এই কথাটাই তুই একটু ইঞ্জিরিতে বল দেখি, কেরাম ইঞ্জিরি শিখেছিস। স্পষ্টভাবে দেবানে বলে দিতে পারতে, এরকম করার কি আছে? হ্যালো, হ্যাঁ রিয়া, বলছি তুই পড়তে চলে যা রে। আমার মনে হয় এ জন্মে কোনো ইংলিশ টিউশন পড়তেই দেওয়া হবে না।